আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা ঈদের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম। আপনারা জানেন, প্রবাসী মাটিতে ঈদ সেটা এক অন্যরকম অনুভূতি। আমরা সেই সকাল ফজরের পর করেই নামাজের জন্য বের হয়ে গেলাম। কারণ হচ্ছে প্রবাসী মাটিতে আসলে আমাদের দেশের মতো না। আমাদের দেশে হয়তো 9টা 10টার দিকেও নামাজ হয়, কিন্তু এখানে ঠিক ফজরের পর হয়তো 5:30 6টার দিকেই নামাজ শুরু হয়ে যায়। তো আমরাও বের হয়ে গেলাম। হাঁটতে 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 আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে, অর্থাৎ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে বড় মসজিদটা, জুমা মসজিদ, ওইটিতে আমরা চলে যাচ্ছি নামাজ পড়ার উদ্দেশ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে কি, আমরা খুব ভোরেই মোটামুটি সব কিছু ফ্রেশ হয়ে আমরা আমাদের কাছাকাছি যেই বড় মসজিদটা রয়েছে আমরা ওখানেই এগিয়ে চলছি। তো আসলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেভাবে অনেক দেরিতে নামাজ হয়, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি নামাজ হয়। দেখুন, এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে তেমন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষ কেউই এখানে আসলে কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের দেশে আমরা এরকম অনেক দেখি যে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এসেও সেই নামাজের আগে অনেকক্ষণ কথাবার্তা বলে আসলে টাইম পাস করে থাকে। ঠিক এখানে আমরা দেখলাম যে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে দেখলাম মাত্র হুজুর যখনই আপনার হচ্ছে যে ইমাম সাহেব যখনই মসজিদে প্রবেশ করেছেন, ঠিক সাথে সাথেই সকল মুসল্লি দাঁড়িয়ে গেছে এবং নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে। ঠিক আমাদের সময় এরকম ঠিক একটা দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও লাইটগুলো বন্ধ হয়নি। তার মানে হচ্ছে সেই ফজরের পরপর নামাজের জন্য সবাই চলে গেছে। খুব একটা সময় কিন্তু নেয়নি। আর যখন আমরা মসজিদে প্রবেশ করতে লাগলাম বা মসজিদে প্রবেশ করছি, প্রবেশদ্বারের ভিতরে সেই আল্লাহু আকবার আল্লাহু আকবার তার ধ্বনিতে মুখরিত হচ্ছিল চতুর্পাশ। তারপর আমরা যথানিয়মে আমরা মসজিদে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক যখনই প্রবেশ করছিলাম, চতুর্পাশে এখন আসলে লাইট জ্বলছে, অন্ধকারচ্ছন্ন। আপনারা দেখতেই পাচ্ছেন ভোরের আকাশগুলো। তো আমরাও মোটামুটি ভালোই লাগছে সকালবেলা। তো আমরাও মোটামুটি আগাচ্ছি এবং হচ্ছে যে মসজিদে প্রবেশ করছি। প্রবেশ করার জন্য আমরাও এগিয়ে যাচ্ছি। চতুর্পাশে মানুষগুলো চতুর্দিক থেকে আসতে শুরু করেছে। হয়তো 5 মিনিটের ভিতরেই 5-7 মিনিটের ভিতরে হয়তো নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। ঠিক যখনই আমি ভিতরে প্রবেশ করলাম, ভিতরের খুব শুনছেন নীরবতা এবং পাশাপাশি হচ্ছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হচ্ছিল। ঠিক কিছুক্ষণের ভিতরেই মনে হয় হয়তো ইমাম সাহেব আসবেন। আসলেই নামাজের জন্য সমস্ত প্রস্তুতি চলছে। আপনারা জানেন, যখনই দেখলাম ইমাম সাহেব ভিতরে প্রবেশ করছে, সাথে সাথে সকল মুসল্লিরা আপনার দাঁড়িয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে সকল মুসল্লি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে নামাজের জন্য। এরপর আমরা নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমরা যখন বাসায় যাব, ঠিক মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধনের জন্য সবাই কোলাকুলি করছেন। ঈদের একটা বড় আমেজ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রবাস জীবন মানে হচ্ছে যে প্রবাসীদের একটা মনে ভীষণ কষ্ট, যে এই যে নামাজ শেষ করবে, তারপরে হয়তো হালকা কোলাকুলি করবে, এরপরে বাসা যাবে, বিশাল লম্বা একটা ঘুম দিবে। প্রবাসীদের ঈদ এখানেই শেষ। প্রবাসীদের ঈদ মানে হচ্ছে এরকমই যে একটা ঘুম দিবে, ঘুমের সাথে সাথে শেষ। তো এই আমরা হচ্ছে যে ঠিক সবার সাথে সবাই কোলাকুলি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা ধীরে ধীরে চললাম বাসার উদ্দেশ্যেই। ঠিক আমরা মোটামুটি আস্তে আস্তে বাসায় চলে আসার জন্য রাস্তার ধারে হাঁটছি এবং হচ্ছে বাসার দিকেই আমরা চলে আসছি। তো ঠিকই হচ্ছে আমাদের ঈদ, এবং ঈদটা এভাবেই কাটলো। এবং হচ্ছে ঠিক বাসায় আসবো, বাসায় এসে বড় একটা ঘুম দিব, তারপর ঈদ শেষ। এ হচ্ছে প্রবাস জীবনের ঈদ।